যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হলো, আঘাতপ্রাপ্ত করে টপ 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 করে নিচের দিকে যখন রক্ত প্রবাহিত হয়, আপনারা এখানে অনেক আলেম ওলামা আছেন, অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আছেন। রমজান মাসে রোজা রাখা অবস্থায় অথবা যেই কোনো মাসে রোজা রাখা অবস্থায় আঘাতপ্রাপ্ত হলে রক্ত গড়ায়া পড়লে রোজা থাকেনি। আরো জোরে হুজুর আপনারা বলেন, রোজা আসেনি কেন নাই? কারণ রক্ত গড়ায়া পড়লে রোজা ভঙ্গ হয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মখজের মুক্কি ডাক দিয়া বলেন, কুল্লু দামিন দামুন ইল্লা দামাশ শহীদ। প্রত্যেক রক্ত নাপাক, কিন্তু যারা শহীদ হয় ইসলামের জন্য নিজের তাজা রক্ত ব্যয় করেন, ওই ব্যক্তিদের রক্তগুলা হলো পবিত্র। তাদেরকে বিনা গোসলে তাদেরকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করা হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধু বন্ধু বন্ধুরে, এবার আসেন মজার কথা। এরপরে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মুক্তি ডাক দিয়ে কয়, কুল্লু যামবিন যামবুন ইল্লা যামবাল আশিক। প্রত্যেক গুনাহ গুনাহ, কিন্তু আশিক যখন গুনাহ করে নেহি গুনাহ হতা হয়। আশিক যখন গুনাহ করে গুনাহ হয় না। এখন আপনাদের সকালবেলা চায়ের স্টলের মধ্যে অনেক সমালোচনার বিশাল বড় কিছু চলে যেতে পারে। আশিক গুনাহ করলে নাকি গুনাহ হয় না। আমার বন্ধু, এই 3.5 হাত দেহ, এটার মালিককে আপনি নিজে। অনেকে যদি মনে করেন এই তো রুটি কোলা খায়া স্বাস্থ্যটারে বানাইলাম, গোস্ত খায়া রোস্তরা স্বাস্থ্যটারে ফুলাইলাম, দামি দামি খাবার খায়া স্বাস্থ্যরে ফুলাইলাম, স্বাস্থ্যের মালিক আল্লাহ হয় কেমনে? মালিক তো আমি। নাউজুবিল্লাহ বলেন, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। স্বাস্থ্যের মালিক কে? এখন ইচ্ছা করলে কি নিজের শরীরের মধ্যে আঘাত করতে পারবেননি? মনে রাখবেন, নিজের শরীরের মধ্যে নিজে আঘাত করা কবিরা গুনাহ। হুজুর ঠিক না ঠিক? নিজের দেহের মধ্যে নিজে আঘাত করা কবিরা গুনাহ। আরে নিজের দেহের মধ্যে নিজে আঘাত করা যদি কবিরা গুনাহ হয়, ওয়াজ করুনি পাগলা একটা দুইটা কবিরা গুনাহ করে নাই, 32টা দন্ত তার কি করলেন? শহীদ করে দিলেন। 32টা দন্ত ভেঙে ফেললেন। ওই ব্যক্তি 32টা কবিরা গুনাহ পয়রা কেমনে সাইয়্যিদুল আশিকিন, সমস্ত নবীর আশিকদের সরদার হয়ে বুঝে আসেনি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদিও কবিরা গুনাহ করেছে, সেই কবিরা গুনাহটা করেছে আমার রাসূলুল্লাহর মহব্বতে। রাসূলুল্লাহর মহব্বতে যদি কবিরা গুনাহ হয়, আমার আল্লাহ কয় এটা কবিরা গুনাহ না রে, এটা কবিরা গুনাহ না। যদি মোহাব্বত থাকে রসুলের, যদিও সে দন্তটি শহীদ করেছে, নিজের কোনো ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য দন্ত শহীদ করে নাই, দন্তগুলা ভেঙে ফেললো। আমার নবীজি উহুদের ময়দানে দন্ত মুবারক 2টা শহীদ করে ফেললেন। শহীদ করার কারণে যখন কে যেন রাস্তা দিয়ে বলে যাচ্ছে, মুহাম্মদের 2টা দাঁত দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, 2টা দন্ত শহীদ করলো। এরপরে চিন্তা করতেছে আই হ্যাভ ডিটারমাইন্ড। উনি চিন্তা করে দেখতেছে, আমি দৃঢ় সংকল্প করে উনি বলতেছেন, আমি দেখতেছি রে, আমি তো জানি না নবীর কোন 2টা দন্ত মুবারক শহীদ হলো। এই জন্য পাশের থেকে একটা একটা করে দন্ত শহীদ করতে লাগলেন। 32টা দন্ত মুবারক শহীদ করে ফেললেন। 32টা দন্ত মুবারক শহীদ করার পরে কি হলো? সারাটা শরীর একবারে বিশ্বে বেদনার কারণে নীলবর্ণ হয়ে গেছে। আমার নবীজি রওজা মুবারকের নবী, রহমাতুল লিল আলামিন, নূরের নবী, রওজা মুবারকের নয় জিন্দা নবীজি দন্ত মুবারক শহীদ করলো। আমার নবী উম্মতের খবর জানে কি জানে না? মনে রাখবেন, ওয়া হুয়া ইয়ালামু বিনাফসি। আল বুখারীর মধ্যে এসেছে, আমার নবী বলেন, উম্মত যে জায়গার মধ্যেই থাকুক না কেন রে, যদি উম্মত কোনো বিপদ আপদের মধ্যে পড়ে, আমি নবীজি তার সামনে দাঁড়ায়া যায়। এবার ওই করণের পাগলার সামনে আমার নবী দাঁড়ায়া গেলেন, ডাক দিয়া বলতেছে, ও পাগলা রে,
ও পাগলা 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 রে কি শুরু কইরা দিলি কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার প্রেমে বিভোর হইয়া দুইটা দন্ত বাংলাম দুইটা দাঁত বাংলাম ইয়া রাসূলুল্লাহ নবী গো তারপরে বাংলাম আরো দুইটা ইয়া রাসূলুল্লাহ নবী গো সব মিটে না সব মিটে না সব মিটে না ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা দন্ত শহীদ হয়ে গিয়ে প্রত্যেকটা দন্ত শহীদ করে দিলাম আমার নবী ডাক দিয়া বলে পাগলা রে প্রেমিকের দিক থেকে যদি প্রেমের পরিচয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন লক্ষ্য প্রাপ্ত কোন ব্যক্তি হয় সাইয়্যিদুল আশিকিন আমার ওয়াইস করুনি পাগলা সবার চেয়ে শ্রেষ্ঠ আর জবান উচ্চ আওয়াজ দিয়ে বলেন মারহাবা। কি করব আপনাদের সামনে ওয়াজ আমি যখন খুতবা পড়ি খুতবা পড়ার পরে ছোট্ট দুইটা লাইন বলেছিলাম হুজুর এখানে আছেন আমার আরাফাত ভাই আছেন এখানে অনেক আলেম ওলামা আছেন দুইটা লাইন বলেছিলাম ওয়াশিহরে মুহাব্বত একটু ইকুলেন আছে নাকি কই ওয়াশিহরে মুহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाह अकबर আজকে থেকে প্রায় 8 থেকে 9 দিন আগে আমি ঢাকার জমিনে দুপুরের খাবার খাবো ইন দি মিন টাইম একটু আগে আমি আমার পিসিটা কম্পিউটারটা চালু দিলাম চালু দেওয়ার পরে এই কাসিদাটা আসলো আমি খাবার মুখে নিব খোদার কসম আমি ওই দিন খাবার খাইতে পারি নাই দুইটা লাইন আমার চোখের মধ্যে এত পানি এনে দিয়েছে কি করলাম নবীর জন্য কাল হাসরের ময়দানে যদি আবার রাসূল আবার জায়গায় কি প্রেমের পরিচয় দিলি জীবনে এবার আবু বকর সিদ্দিকী সম্পর্কে দুইটা লাইনের মধ্যে কি বললাম की कथा बोले एक तो ख्याल करबेन जो पहुंचा नबी ने कि कुछ गरीब छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत की क्या है जरूरत वहाँ मालो दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है डान हाथ तुले एक तो बोले अल्लाहु আকবার আমি আপনাদেরকে অর্থটা বলে দিচ্ছি ছোট্ট দুই লাইনের মধ্যে কি প্রেম লুকায়িত আমার নবীজির সামনে আবু বকর সিদ্দিক আসলেন আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দরবারে হাদিয়া আমি দিলাম আমার নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর আবু বকর আবু বকর রে তোমার ঘরের মধ্যে তুমি কি রাইখা আসছো তোমার ঘরের মধ্যে তুমি কি বাকি রাইখা আসছো আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন ওয়াগামাল দৌলত কি क्या है जरूरत या रसूल अल्लाह नबी गो আমার মাল দৌলত সম্পদ অট্টালিকার কি বা জরুরত নবী গো যাহা দিল লুটানে সেই জায়গার মধ্যে আমার জান আপনার কদম মোবারককে কুরবান কইরা দিছি আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ নবী গো যেই জায়গার মধ্যে আমার জান আমার প্রাণ আমার সবকিছু আপনার কদম মোবারকে কুরবান করে দিলাম আপনি আমারে বলেন ঘরের মধ্যে কি রাইগা আছে জানের চেয়ে বেশি দাম কি আছে রে নবী যাহা দিল লুটানে কো দিল চাহতা হে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জান আপনার কদম মোবারকে কুরবান আমার সম্পদ আমার ঘরের মধ্যে যা ছিল সুই সুতারা পর্যন্ত বিক্রি করেন নবী আপনার হাত মুবারকের মধ্যে ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ
লাইফ। ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের তরে, ইসলামের জন্য আমি আবু বকরের ঘরের মধ্যে যত ধন সম্পদ ছিল সব কিছু আপনার কদম মুবারকের মধ্যে দিয়া দিলাম। খোদার কসম, ঘরের মধ্যে কিচ্ছু রেখে আসি নাই, একমাত্র আল্লাহ ও রাসূলকে আমার ঘরে রাইখা আসছি।